এবারে ঈদুল আজহায় মোট ৬টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে ভিড় করছেন সিনেমা প্রেমী মানুষ। রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে আছেন সুলতানা হিমু, সরাসরি যাচ্ছি তার কাছে। হিমু, ঈদের চলচ্চিত্র উপভোগ করতে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? ঈদুল আজহায় যে ৬টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার মধ্যে আজ ঈদের ৭ম দিন এবং এই কয়েকদিনে এবং আজকের দিনে আমরা হলগুলোতে ঘুরে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে আজকের দিনে শোয়ের সংখ্যা বেড়েছে, কারণ আজ যেহেতু শুক্রবার, তো শুক্রবার উপলক্ষে প্রত্যেকটি সিনেমারই শোয়ের সংখ্যা একটু বেড়েছে এবং মানুষের দেখার পরিমাণও কিন্তু বেড়েছে। একটু আগে একটি শো শুরু হয়েছে এবং এখানে এই সিনেপ্লেক্সের এই পুরো জায়গাটি পুরো দস্তুর দর্শক দিয়ে ভরপুর ছিল। এখন শো শুরু হওয়ার কারণে এই মুহূর্তে আমরা আসলে কোনো দর্শক দেখতে পাচ্ছি না, তবে গত ৬ দিনের তুলনায় আজকে দর্শকের সংখ্যা হলগুলোতে সবচেয়ে বেশি এবং ৬টি সিনেমার মধ্যে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র তাণ্ডব, যেটি ১৩৩টির মতো হলে এখনও পর্যন্ত চলছে এবং শোয়ের সংখ্যার দিক থেকেও এটি বেশি। এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে নীলচক্র এবং এরপরে রয়েছে এশা মার্ডার, ইনসাফ রয়েছে, উৎসব রয়েছে। উৎসব চলচ্চিত্রটিও কিন্তু দর্শক বেশ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন, কারণ সেখানে ৯০ দশকের যারা জনপ্রিয় অভিনয়শিল্পী রয়েছেন তারা কিন্তু এখানে অভিনয় করেছেন এবং গল্প, নির্মাণ শৈলী, গান এবং সব কিছু মিলে আসলে বাংলা যে ৬টি সিনেমা এবার ঈদে মুক্তি পেয়েছে সেগুলোকে ঘিরেই কিন্তু দর্শকদের আগ্রহ সবচাইতে বেশি এবং তারকারাও কিন্তু কম নয়, তারাও কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন হলে, সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, দর্শকদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছেন। সব কিছু মিলিয়ে নির্মাতাদের প্রত্যাশা আমাদের কাছে তারা জানিয়েছেন যে তারা আসলে চান এভাবেই যেন দর্শকরা হলে আসেন এবং বাংলা সিনেমা দেখেন এবং সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু তারা পরবর্তী যে চলচ্চিত্রগুলো সেগুলো কিন্তু নির্মাণ করবেন এবং দর্শকদেরও প্রত্যাশা যে এভাবে চলচ্চিত্র যদি প্রদর্শন হতে থাকে এবং চলতে থাকে তবে বাংলা ইন্ডাস্ট্রি সেই দিন আর বেশি খুব দূরে নয় যখন বাংলা ইন্ডাস্ট্রি আরও দূর এগিয়ে যাবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।